তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি কীভাবে হাই লো মার্ক করতে হয়। তো এখানে আমি ডিটেলসে আর একটা ভিডিও শেয়ার করছি যে টুলসগুলো আমাদের অ্যানালাইসিস করার সময় খুবই ইম্পর্টেন্স অ্যান্ড খুব প্রয়োজন। তো ডেইলি সেকেন্ডে সেকেন্ডে মিনিটে বা ডেইলি লাইফে প্রয়োজন, যেগুলো তোমরা আগে থেকে সেটিং করে রাখবে টাইম বের করে। তাহলে তোমাদের ট্রেডিং করতে লাইভে অনেক ইজি হবে অ্যান্ড ফাস্ট হবে। তো এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ তোমরা মার্ক করবে, আগে থেকে প্রিসেট করে রাখবে, ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ সেট করে রাখবে, হাই অ্যান্ড লো সেট করে রাখবে। এগুলো কী জিনিস কীভাবে হয় সেগুলো আমি নেক্সট ভিডিওতে এক্সপ্লেন করব। এই ভিডিওতে শুধুমাত্র সেটিংটা সেট করে রাখবে। তো এই যে রেক্ট্যাঙ্গেল আছে এই ড্রয়িং টুলসের এখান থেকে রেক্ট্যাঙ্গেল, এগুলো ফেভারিট করে থাকবে তাহলে এখানে শো করবে। রেক্ট্যাঙ্গেলে গিয়ে আমি একটা মার্ক করলাম বা একটা বক্স টানলাম অ্যান্ড এটা আমি মনের এফভিজি বা সার্চ লিখে রাখলাম, ঠিক আছে। তো প্রথমেই বক্সে আমি সেটিংয়ে গিয়ে টেক্সট লিখবো এফভিজি এমন, যদি এমনের টাইম ফ্রেম হয়। অ্যান্ড এখানে আমি 14 টেক্সট সাইজ রেখেছি, বিল্ড ইনসাইড রাইট অ্যান্ড পাশে স্পেস দিয়েছি অ্যান্ড এর কালার আমি ব্লু রেখেছি। তো যখন এটা হয়ে যাবে সিম্পলি এই আগে যে ভিডিওতে যে দেখিয়েছিলাম টেমপ্লেটে ক্লিক করে সেভ ড্রয়িং অ্যাজ এ টেমপ্লেট অন করে সেভ করে দেবে। সেম সেটিংয়ে চেঞ্জ করে M2 M3 M5 M15 M30 H1 H4 ডেলি উইকলি অবধি সেভ করবে। তাহলে কী হবে, ইনস্ট্যান্ট তোমরা ড্রয়িং করতে সুবিধা হবে। দেখা গেল আমি একটা এটা H4 এর ফেয়ার ভ্যালু গ্যাপ আমি একটা খুঁজে পেয়েছি, আমি সিম্পলি এখানে ক্লিক করে এফভিজিতে গিয়ে H4 করে দেবো, অটোমেটিক টেক্সট চেঞ্জ হয়ে যাবে, যেটা আমাদের ট্রেডিংয়ে অনেক ফাস্ট অ্যান্ড ইজি হয়ে যাবে, ডেইলি আমাদের টাইপ করতে হবে না। তো আশা করি বুঝে গেছো যে কীভাবে সেট করতে হয়। সেম ইনভার্সের জন্য আমি এখানে এক্সাম্পল দিই 1 মিনিটের ইনভার্স, যেটা আমি পার্পেল কালার রেখেছি, পার্পেল বা রেড শ্যাডো টাইপের বলতে পারো। অ্যান্ড এখানে বর্ডারটা আমি সরিয়ে দিয়েছি, তোমরা চাইলে এখানে ব্ল্যাক বর্ডার অ্যাড করতে পারো। প্রথম একটা প্রিসেট বানাবে টেক্সট লিখলে, প্রিসেট টেক্সট হয়ে গেল, সেভ হয়ে গেল। দেন সেটিংয়ে গিয়ে কপি করে যেভাবে দেখিয়েছি সেভ অ্যাজ এ টেমপ্লেট অন, তারপরে আবার সেটিংয়ে গিয়ে অনটা চেঞ্জ করে M2 M3 টেক্সট চেঞ্জ করবে আর সেভ করবে, টেক্সট চেঞ্জ করবে আর সেভ করবে। সেমের আগের ভিডিওতে দেখেছি কীভাবে হাই লো মার্ক করতে হয়, তারও প্রিসেট বানাবে। তো এই প্রিসেটগুলো খুবই প্রয়োজন যখন তোমরা ট্রেডিং করবে, ড্রয়িং করবে, অ্যানালাইসিস করবে, তখন এগুলো খুবই প্রয়োজন। তো যাতে তখন সেই সময় টাইম নষ্ট না হয়, বেশি টাইম না লাগে, তার জন্য আমরা এই প্রিসেটগুলো ইউজ করি। অ্যান্ড কিছু কিছু টুল শেয়ার করছি যেগুলো ফেভারিট করে রাখো, যেগুলো খুবই সুবিধা হবে। ট্রেন্ড লাইন, হরিজন্টাল রে, এটাও করবে এটাও করবে। অ্যান্ড এখান থেকে তোমরা রেক্ট্যাঙ্গেলটা করবে, প্যাথ করতে পারো। আর এখান থেকে আছে লং পজিশান, শর্ট পজিশান, বাস এগুলো করলেই হবে। লং পজিশান শর্ট পজিশান কি সেটা তো জানো, যে লং পজিশানে এটা হচ্ছে শর্ট পজিশান, মানে এর মানে হচ্ছে এটা হচ্ছে সেলকে রিপ্রেজেন্ট করছে, যেখান থেকে আমি সেল নিচ্ছি, এটা গেলে প্রফিট। এর উল্টোটা হলে বাই পজিশান, গ্রিনটা আমাদের প্রফিট এরিয়া। এগুলোরও কালার চেঞ্জ করা যায়, এখান থেকে তুমি কালার চেঞ্জ করতে পারবে তোমার মতো। তো এই ভিডিওটা শুধুমাত্র আশা করি বুঝতে পেরেছো যে এখানে টেমপ্লেট কীভাবে সেভ করবে, ফেয়ার ভ্যালু গ্যাপ, ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ, হাই লো, এগুলোর প্রপার একটা টেমপ্লেট সেট করে রাখবে। তাহলে যখন তোমরা আমার সাথে লাইভে ট্রেড করবে, যখন আমি অ্যানালিসিস করব, আমি মার্ক করব, তোমরাও ইনস্ট্যান্ট মার্ক করতে পারবে, যাতে সেই সময় তোমাদের টাইম নষ্ট না হয় যে আমি ইনস্ট্যান্ট মার্ক করে ফেলছি, তোমরা সেখানে টাইপ করছো, সময় যাতে সেভ হয় তার জন্য আগে থেকে টাইম নিয়ে এই সমস্ত সব সেট আপ করে রাখবে আগে ট্রেডিং ভিউতে। এই ভিডিওতে এইটুকুই, থ্যাংক ইউ।